নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। ঠিক সন্ধ্যে 6টায় শুরু করছি জেলা থেকে সরাসরি। এই বুলেটিনের শুরুতেই আমরা নজর রাখবো যে খবরের দিকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। রাজ্যের সমগ্র শিক্ষা অভিযানের টাকা বন্ধের অভিযোগ। পিএমসি চুক্তি না করলে টাকা নয়, জানালো কেন্দ্র। আপনাদের জানাবো এবার বরাদ্দ বন্ধে ফের সরব রাজ্য সরকার। অবিলম্বে বরাদ্দের টাকা চেয়ে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য। সমগ্র শিক্ষা অভিযানের টাকা বন্ধের অভিযোগ, কেন্দ্রের বিরুদ্ধে সেই অভিযোগ রয়েছে। তবে এই বিষয়ে জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, তোমার কাছ থেকে জানার চেষ্টা করব যে বারবার এই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ রাজ্য তুলে এসেছে, এবার সরাসরি সমগ্র শিক্ষা অভিযানে টাকা বন্ধের অভিযোগ। শিক্ষা ব্যবস্থায় তো কতটা প্রভাব পড়তে পারে এই যদি টাকা বন্ধ পুরোপুরি করে দেওয়া হয়? দেখো, অবশ্যই এর একটা প্রভাব পড়বে, কারণ সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের মধ্যে পড়ে বিভিন্ন স্কুলের পরিকাঠামো নির্মাণ বলতে বোঝায় স্কুলের বিল্ডিং তৈরি থেকে শুরু করে স্কুলের বেঞ্চ, স্কুলের চেয়ার, অর্থাৎ এই সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের মধ্যেই স্কুল সংক্রান্ত অর্থাৎ স্কুলের পরিকাঠামো নির্মাণ সংক্রান্ত একটা বিস্তারিত তথ্য রয়েছে। এবং সেই জায়গার দিক থেকে এই সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে কেন্দ্র দেয় 60% টাকা, রাজ্য দেয় 40% টাকা। কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, গত জানুয়ারি মাসের পর থেকে এই সমগ্র শিক্ষা অভিযান খাতে কেন্দ্র টাকা বন্ধ করে রেখেছে। এবং যেটা স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের ব্যাখ্যা, এখনো পর্যন্ত বকেয়ার পরিমাণ 2000 কোটি টাকা। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, 2024-25 অর্থবর্ষ অর্থাৎ চলতি অর্থবর্ষে সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের টাকার অনুমোদন এখনো পর্যন্ত কেন্দ্র দেয়নি। স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের ব্যাখ্যা এবং নবান্নেরও আধিকারিকদের ব্যাখ্যা যে কেন্দ্রীয় অর্থমন্ত্রক এর টাকা দেওয়ার জন্য রাজ্যকে ছাড়পত্র দিয়ে দিয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রকে ছাড়পত্র রয়েছে, কিন্তু কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই টাকা আটকে রেখেছে। এবং এই জায়গা থেকেই এখন রাজ্য শিক্ষা দপ্তর সরব হয়েছে। ইতিমধ্যেই নবান্নের তরফেও চিঠি পাঠানো হয়েছে বলে সূত্র মারফত খবর, যাতে অবিলম্বে এই বকেয়া টাকা ছেড়ে দেওয়া হয়। যদিও কেন্দ্রের তরফে যে যুক্তি দেওয়া হচ্ছে, যেটা স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের ব্যাখ্যা, যে পিএমসি প্রকল্পে চুক্তিবদ্ধ না হলে এই টাকা দেওয়া হবে না, এমনটাই স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন। কিন্তু সেখানেও আপত্তি তুলেছে রাজ্য। তার কারণ, রাজ্য মনে করছে এটা একটা অসাংবিধানিক কারণ। তার কারণ, সমগ্র শিক্ষা অভিযানের সঙ্গে পিএমসি প্রকল্পের কোথায় যোগ রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছেন স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা। আর সেই জায়গা থেকেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এবং নবান্ন যৌথভাবে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে, যাতে অবিলম্বে এই টাকা ছেড়ে দেওয়া হয়, ফিরিয়ে দেওয়া হয়। অনেক ধন্যবাদ সোমরাজ। আপনাদের শোনাবো রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি বলছেন কেন্দ্রের সিদ্ধান্ত অমানবিক। কি বলছেন তিনি, শুনুন। যে প্রকল্পের জন্য যে নাম পিএমসি, সেখানে 60% টাকা কেন্দ্র সরকার দিচ্ছে, 40% টাকা রাজ্য সরকার দিচ্ছে। তাহলে খুব যুক্তিসঙ্গত ভাবে এটার অন্য কোনো স্ত্রী নাম হওয়া উচিত, বা পিএমসি সিএমসি নাম হওয়া উচিত। সেখানে রাজ্য সরকার সই করেনি বলে বাচ্চাদের মিড ডে মিলে পেটে লাথি মারতে চাইছে। এত বড় নিষ্ঠুর, অমানবিক, বর্বরচিত ঘটনা যুক্তরাষ্ট্রীয় সঙ্ঘীয় ধাঁচায় স্বাধীনতার পর এই ধরনের বৈমাত্র সুলভ আচরণ বারবার ভোটে হেরে যাওয়ার পরেও আশা করা হচ্ছে যে 4 তারিখের পর, 4 জুনের পর আবার গণতন্ত্রের পথে ভারতবর্ষ ফিরে আসবে। এই ধরনের পদক্ষেপ তার একটা অন্তরায়। পাল্টা শ্রমিক ভট্টাচার্য, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন তৃণমূল কংগ্রেস কোনো নিয়মই মানছেন না, কোনো কিছুই মানছে না, যার জন্য পড়ুয়াদের সাফার করতে হচ্ছে, বঞ্চনার মুখেও পড়তে হচ্ছে। কি বলেন শ্রমিক ভট্টাচার্য, শুনুন। তৃণমূল কংগ্রেস সরাসরি সাংবিধানিক ব্যবস্থাকে উল্লঙ্ঘন করছে। তারা ইউজিসির নির্দেশাবলী মানছে না। তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছাচারিতার কারণে আজকে ইউনিভার্সিটির বহু উপাচার্যকে হাইকোর্টের নির্দেশে পদত্যাগ করতে হয়েছে। সুতরাং রাজ্য যদি কেন্দ্রের সঙ্গে সহযোগিতা চায়, রাজ্য যদি নির্দিষ্ট ডিসিপ্লিনের মধ্যে থাকতে চায়, রাজ্য যদি সংঘর্ষের পরিবর্তে সমন্বয়ের রাস্তা বাঁচে, তাহলে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা উপকৃত হবে।